রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে ড্রাগস সেবনকারীর পরিসংখ্যান। মাত্র ১৫ বছরের নিচে ১২ জন ছাত্র বর্তমানে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। ১৬ থেকে ২০ বছরের মধ্যে ১৯৪৮ জন যুবক যুবতী ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। ২১ থেকে ২৫ বছরের মধ্যে ৩,৮৩৭ জন যুবক যুবতী ইনজেকশনের মাধ্যমে ড্রাগস গ্রহণ করছে। ফলে বিভিন্ন বয়সী ড্রাগস সেবনকারী রয়েছে ৮,৮১৪ জন। ২০২৪ সাল পর্যন্ত লক্ষ্য করা গেছে এইচআইভি পরীক্ষার পরিসংখ্যান যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে পজিটিভিটির হার। ২০২০-২১ সালে এইচআইভি পরীক্ষা করে ১,২৬,৬২৯ জন। এর মধ্যে ৪৮৭ জনের শরীরে এইচআইভি পাওয়া যায়। তখন পজিটিভিটির হার ছিল মাত্র ০.৩৮%। ২০২১-২২ অর্থবছরে এইচআইভি পরীক্ষা হয় ১,৭৫,৯৬১ জনের। এর মধ্যে এইচআইভি শনাক্ত হয় ১,১২৪ জনের শরীরে। তখন পজিটিভিটির হার ছিল ০.৬৪%। ২০২২-২৩ সালে এইচআইভি পরীক্ষা হয় ২,০৬,৮৬৪ জনের মধ্যে শনাক্ত হয় ১,৮৪৭ জনের শরীরে, যার হার ০.৮৯%। ২০২৩-২৪ অর্থবছরে এইচআইভি পরীক্ষা করে ১,৯৪,৫৩৬ জন। এর মধ্যে শনাক্ত হয় ১,৭৯০ জনের শরীরে। ফলে পজিটিভিটির হার বেড়ে দাঁড়িয়েছে ০.৯২%। বর্তমান পরিসংখ্যান যা বলছে তাতে দেখা যাচ্ছে ১০০ জনের মধ্যে ১০ জন এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। রাজ্যে সরকারিভাবে রেজিস্টারভুক্ত এইচআইভি রোগী রয়েছে ৮,৭২৯ জন। এর মধ্যে পুরুষ ৪,৫৭০ জন, মহিলা ১,১০৩ জন। তৃতীয় জেন্ডারের রয়েছে একজন। ৮,৭২৯ জনের মধ্যে বর্তমানে বেঁচে আছে ৫,৬৭৪ জন। মৃত্যু হয়েছে ৯২৪ জনের। ছাত্রছাত্রীর পরিসংখ্যান ৮২৮ জন। এর মধ্যে বেঁচে আছে ৫৭২ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। যারা আক্রান্ত তারা রাজ্যের বাইরে গিয়ে বা রাজ্যের মধ্যে প্রতিদিন এইচআইভি সংক্রমণ ছড়াতে পারে। তাই সকলকে এই রোগ সম্পর্কে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। শুক্রবার এই তথ্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এইচআইভি এইডস এবং এইচআইভি এইডস আইন ২০১৭ নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি থেকে পাওয়া গেছে। রাজধানীর সুকান্ত একাডেমিতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমার্পিতা দত্ত, শ্যামধন পত্রিকা ও শ্যামধন টিভি এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, এইডস নিয়ে এখনও সচেতনতার অভাব রয়েছে। এইডস মোকাবিলার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিডিয়ার কোনো বিকল্প নেই। সংবাদ মাধ্যম চাইলে জনমত গড়ে তুলতে পারে। তাই এইডস মোকাবিলায় সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেক্ষেত্রে মিডিয়া কিভাবে করতে পারে, এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন, আমরা সে সম্পর্কে এতটা ওয়াকিবহাল না। কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কিভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড, যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে, যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন। একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা, পাশাপাশি সব কিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য মেইন স্ট্রিমিং দ্য ইস্যু, সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে। সর্বশেষে যেটা রোল প্লে করে, একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিসি ডিসিশন যারা নেন, তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া অ্যাকচুয়াল রিয়েলিটি কী। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন, সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে। যেটা শান্তন পত্রিকা ও শান্তন টিভি এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রাজ্যে এইডস রোগীর সংখ্যা বাড়ছে,
তাই এর উপর মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন এবং কেউ যাতে আক্রান্ত রোগীদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না করে তার জন্য আইন রয়েছে। এ বিষয়ে সকলকে অবগত থাকারও প্রয়োজন। বরাবর আমরা মনে করি সব জানা দরকার, অনেক কিছু আইন আছে সেগুলিও আমাদের মাথায় রেখে নিউজ করা দরকার। তো আমি স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে, জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছিলাম যে একটা ওয়ার্কশপ করার জন্য। কারণ এখানে অনেক কিছু আইন আছে যেগুলি আমাদের শেখা দরকার, জানা দরকার নিউজ করার ক্ষেত্রে। তো আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোলকে, তারা আমাদের সুযোগ করে দিয়েছে। আজকে ওয়ার্কশপে অনেক কিছু আমরা শিখতে পারবো। পাশাপাশি যারা আজকের এই ওয়ার্কশপের পিছনে পরিশ্রম করেছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোলের সোসাইটির সমস্ত স্টাফদের আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা সুন্দর একটি মঞ্চ উপহার দিয়েছেন আমাদের। আমি তাদের জন্য একটা করতালি চাইব আপনাদের পক্ষ থেকে। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে, যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে যাতে আমরা একটা চিঠি দিতে এরকম একটা ওয়ার্কশপ করতে পারি। নমস্কার। এদিনের আয়োজিত অনুষ্ঠানে আরো জানা যায়, যেভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তা চরম উদ্বেগের বিষয়। তাই ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে স্কুলের শিক্ষকদের অধিকার দিতে হবে। তারা যাতে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে নিজ নিজ এলাকার লরি চালক, ছাত্রছাত্রী, যুবক যুবতী ও পুলিশ প্রশাসন সহ যাদের ওপর আশঙ্কা দেখা যায় তাদের নিয়ে এআইবি শনাক্ত করার জন্য শিবিরের আয়োজন করা যায় বলে জানান আয়োজকরা। এদিনের কর্মসূচি থেকে আরও সচেতন করা হয় যাতে কেউ এইচআইভি পজিটিভ হওয়ার পর চিকিৎসা না করে গোপন না রাখে, তাহলে সংক্রমণ ছড়ানোর প্রবণতা বেড়ে যাবে। আগামী দিন বড়সড় সংকটের মুখে পড়তে পারে রাজ্য এবং দেশ। শান্তন টিভি।